আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, কোরবানি সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরবানি আমরা বহুতেই গরু কিনেছি এবং বহুতেই নিয়ত করেছি গরু কিনবো বলে। আমাদের জন্য জরুরি মাসআলা আজকে যে ভিডিওতে আলোচনা করব, বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমাদের 99% মানুষের কোরবানি হবে না। কিসের কারণে এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কোরবানি নিয়ত করেছেন কিসের জন্য, কিভাবে নিয়ত করেছেন? আপনি কোরবানি গরু কিনছেন, আপনি নিয়ত কি করছেন? গরু কিসের জন্য কিনছেন? আপনি আল্লাহর জন্য কোরবানি দিতে না গোশত খাওয়ার জন্য? যদি আপনার নিয়ত থাকে শুধুমাত্র আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর রেজামন্দির কারণে কোরবানি করতেছেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর সেই নিয়তের মধ্যে যদি আপনার খেলিমেলি থাকে, আপনার গোশত খাওয়ার নিয়ত থাকে, হ্যাঁ, আপনার গরুর গোশতের আপনার দিল থাকে, তাহলে আপনার কোরবানি কবুল হবে না, আপনার শুধুমাত্র গোশত খাওয়া হবে। ঠিক তদ্রুপ আপনি যদি শরিক হয়ে কোরবানি দেন, 7 জনে কোরবানি দেন, 5 জনে কোরবানি দেন, লাস্ট 7 জনে কোরবানি দিতে পারবেন। কিন্তু যদি আপনি শরিক হয়ে কোরবানি দেন, তাহলে আপনার শরিকা, আপনার সঙ্গে যে শরিক হবে, সেই বায়ের টাকাটা কি হালাল না হারাম আপনাকে যাচাই করতে হবে। আপনার 5 জনে কোরবানি করতেছেন, 4 জনের টাকা হালাল, 4 জনের টাকা কি শুদ্ধ, 1 জনের টাকা হারাম অশুদ্ধ, তাহলে এই 5 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। তাই আপনি শরিক হওয়ার আগে আপনি আপনার সঙ্গীকে যাচাই করেন, সঙ্গী কি হালাল টাকা দিয়ে কোরবানি দিতেছে না হারাম টাকা দিয়ে। 2 নম্বর। 3 নম্বর হলো, আমাদের কাছে প্রশ্ন আসছে, বহুতই প্রশ্ন করতেছে যে মুর্দার নামে কোরবানি দিতে পারবো কি না। জি হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরফ থেকে একটি দুম্বা কোরবানি করেছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে একটি দুম্বা কোরবানি করেছিল। আমরা মুর্দার তরফ থেকে কোরবানি দিতে পারবো। তার জন্য কিছু শারাইত আছে, মাসলা আছে। যদি মানুষ মারা যাওয়ার আগে ওয়াসিয়ত করে যায়, যদি আমি মারা যাই তাহলে আমার নামে তুমি একটি কোরবানি করিও, তাহলে এটা কি ওয়াসিয়ত হবে। আর সেই ওসিয়ত যদি সে ব্যক্তির মাল দুনিয়া ছেড়ে যায়, তাহলে ওসিয়ত পুরা করা কি জরুরি। আর সেই কোরবানি, ওসিয়তের কোরবানি যেটা, সেটার মাংস শুধুমাত্র গরিবরা খেতে পারবে, ধনীরা খেতে পারবে না, ধনীদের জন্য নাজায়েজ হারাম। 2 নম্বর হলো, নর্মালি একজন মানুষ ভাবতেছে আমি, আমার আব্বা মারা গিয়েছে, আব্বার নামে কোরবানি দিব। আপনার যদি টাকা পয়সা আছে, আপনার যদি মালদার শক্তি আছে, আপনি নিজের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, একটি গরু কিনেছেন, এখন আরেকটি গরু কিনেছেন আপনি আব্বার জন্য, আপনি মার জন্য কোরবানি দেওয়ার জন্য সওয়াবের নিয়তে দিতে পারেন। যদি তা না পারেন, তাহলে আপনি যে কোরবানি গরু ক্রয় করেছেন, তার মধ্যে একটি অংশ আপনার বাবার নামে রেখে দেন, একটি অংশ আপনার মার নামে রেখে দেন, তাহলেও এই সব তিনারা পাবেন। আর এই মাংস ধনীরাও খেতে পারবে, গরিবরাও খেতে পারবে। মোট কথা হলো, মুর্দার নামে কোরবানি করা জায়েজ আছে। আপনি মুর্দার নামে যদি কোরবানি করেন, চাहे এক্সট্রাকে কোরবানি করেন, চাहे আপনার কোরবানির সঙ্গে শরিক করে কোরবানি করেন, মুর্দার কবরে সব যাবে, পাবে। যারা কোরবানি করতেছে মানুষকে দেখাবার জন্য, কম্পিটিশন করতেছে, কে বড় গরু লইতেছে, তাকে আমি বড় গরু লইব, যারা কম্পিটিশন করতেছে, গোশত খাওয়ার নিয়তে কোরবানি করতেছে, মানুষকে দেখাবার জন্য কোরবানি করতেছে, তাদের কোরবানি কবুল হবে না আল্লাহর দপ্তরে। তাই বলতেছে 99% মানুষের আজকার জামানের মধ্যে কোরবানি কবুল হবে না, শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত, শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য নিয়ত। প্রিয় ভাই বোনেরা, এই ভুলটা করবেন না। যাদের নিয়তের মধ্যে খেলিমিলি আছে, এখনও 4 দিন বাকি আছে, আপনারা নিয়ত শুদ্ধ করে নেন, আপনারা আল্লাহকে ওয়াস্তে কোরবানি করেন, আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি করেন। আল্লাহ তো আমাদেরকে অটোমেটিকলি গোশত হাদিয়া দিয়ে দিছে, আমাদেরকে গোশত আমরাই খাবো। তাহলে নিয়তটা আমরা কেন ভুল করতেছি? নিয়তটা কেন আমরা উল্টাপাল্টা করতেছি? যখন কোরবানি আল্লাহর নামে করব, আল্লাহর রেজামন্দির জন্য করব, এই গোশত অটোমেটিকলি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আগের জামানা যখন কোরবানি করতেছিল মানুষে, তখন যার কোরবানি কবল হয়েছিল, আকাশ থেকে আগুন এসে কোরবানিকে সারখার করে দিচ্ছে, জ্বলাই ফেলছে। আজকে আমরা কত ভাগ্যবান, কত আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে লাগে আমাদের, যে আল্লাহ আজকে কোরবানির সঙ্গে সঙ্গে আমাদেরকে গোশত দিয়ে দিছে হাদিয়া স্বরূপ, আমরা যাতে খেতে পারি।
আলহামদুলিল্লাহ বলতে লাগে আমাদের। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা জানতে পারে যে কুরবানি কিসের জন্য নষ্ট হয়ে যায়, কি কি কারণে কুরবানি নষ্ট হয়ে যায়। আমি বলে দিলাম, আরেকবার বলিতেছি, আপনার যদি গোশত খাওয়ার নিয়ত থেকে, আপনার যদি মানুষকে দেখাবার জন্য নিয়ত থেকে, আপনি যদি কম্পিটিশন করে গরু কিনেন, আপনি এই নিয়তে গরু কিনতেছেন মানুষ আমাকে বলুক আমি কোরবানি দিতে নেওয়ালা, তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। এই নিয়ত আপনি যদি কারোবার আসে তারা নিয়ত শুদ্ধ করে নেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল হবে। প্রিয় ভাই বোনেরা, যারা এখন পর্যন্তই এই ইসলামিক শিক্ষা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে লাইক করে দেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।